প্রেমানন্দ মহারাজকে একজন ভক্ত প্রশ্ন করছে, মহারাজজি, আমার প্রশ্ন মৃত্যুভোজ নিয়ে। অনেকে বলে মৃত্যুভোজ খাওয়ায় পুণ্য ও শক্তি দুটোই নষ্ট হয়। তাহলে কি মৃত্যুভোজ খেলে অপরাধ হয়? তখন প্রেমানন্দ মহারাজ উত্তরে বলছে, না, কোনো অপরাধ হয় না। অপরাধ তখন হয় যখন আমরা কোনো ভুল করি। মৃত ব্যক্তির ভোজ খাওয়া এটা কোনো অপরাধ নয়। তবে পুণ্য নষ্ট হতে পারে যদি সেই ব্যক্তি, মানে যে মারা গেছে, সে যদি পাপী বা দুষ্ট ব্যক্তি হয়, তার মৃত্যুভোজ খেলে পুণ্য নষ্ট হতে পারে। ধরো কোনো পাপী ব্যক্তির মৃত্যুভোজ আছে, এখন যদি তুমি তার ভোজে যাও তাহলে তোমারও পাপ লাগবে, কিন্তু এটা অপরাধের মধ্যে পড়বে না। অপরাধ একেবারেই আলাদা জিনিস, এতে শুধু তোমার পাপ লাগবে। কিন্তু যদি তুমি নাম জপ করো, বৈষ্ণব হও, তাহলে তোমার পুণ্য আরও বাড়বে, মানে ওই দুষ্টু মৃত ব্যক্তির ভোজ খাওয়াতেও তোমার পুণ্য বেড়ে যাবে। আর যদি মৃত ব্যক্তি একেবারে সাধারণ সংসারী মানুষ হয়, তাহলে তার মৃত্যুভোজ খেলে না পাপ হবে না পুণ্য, মানে সমান সমান, সাধারণ ব্যাপার, মানে কোনো সমস্যা নেই। আর অপরাধের কথা যদি বলি, তাহলে হচ্ছে যেমন ধরো কারোর মাংস খাওয়া, এটা অপরাধ, অথবা কারোর জিনিস চুরি করে নেওয়া, সেটাও অপরাধ। এইগুলো অপরাধের মধ্যে পড়ে, কিন্তু মৃত্যুভোজ খাওয়া অপরাধ নয়। এটা এক ধরনের মৃত্যু মহোৎসব। যেমন আমরা বিয়ে উপলক্ষে উৎসব করি, ঠিক তেমনই মৃত্যুর পরেও এক ধরনের উৎসব হয়। আর যদি মৃত ব্যক্তি ভগবানের ভক্ত হয়, তাহলে অবশ্যই গিয়ে ভোজন করা উচিত, এতে আমাদেরও পুণ্য লাভ হয়। আর যদি পাপী বা দুষ্টুলোক হয়, তাহলে এড়িয়ে চলাই ভালো। আর যদি সে নিজের ঘরের মানুষ হয় বা সাধারণ কোনো সংসারী ব্যক্তি হয়, তাহলে গিয়ে ভোজন করলে কোনো ক্ষতি নেই। তাহলে ভক্তগণ, আশা করছি তোমরা বুঝতে পেরেছ প্রেমানন্দ মহারাজ আমাদেরকে কি বোঝানোর চেষ্টা করছে। অনেক মানুষের মনেই এই বিষয়টা নিয়ে চিন্তা ছিল। আশা করছি তাদের সমস্ত চিন্তা, দুশ্চিন্তা সব কিছু মিটে যাবে। তারা যে ভয় করত কোনো মরা বাড়ির ভোজ খাবো কি খাবো না, এই নিয়ে তাদের আশা করছি সব সমস্যা মিটে যাবে। কারণ প্রেমানন্দ মহারাজ যখন কোনো কথা বলে, তাহার উপর আলাদা করে আর সংশয় করার কোনো জায়গা থাকে না। তাহলে ভক্তগণ, প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো বাংলায় শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। রাধে রাধে।